হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন। আপনারা হয়তো অনেকে নতুন ইউটিউবে আসছেন, তো আপনারা ভালো করে থাম্বনেল কিভাবে বানাইতে হয় ওটা আপনারা জানেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চাইলে আমার মতন করে এরকম ধরনের থাম্বনেল আপনারা ক্রিয়েট করতে পারেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখতে হবে। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি পিক্সেল ল্যাব অ্যাপে। তো আপনাদের প্রথমে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। তো পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ইউটিউবের জন্য একদম ভালো থাম্বনেল ক্রিয়েট করবেন। তো এখান থেকে আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে নিউ টেক্সট বিলে লেখা আছে। তো এটাকে আপনাকে প্রথমে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন বাম দিকে আপনার ডিলিটের অপশন দেওয়া আছে, আপনারা ডিলিটে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে আপনার ইউটিউব ভিডিওর যেটা থাম্বনেল, ওই থাম্বনেলের সাইজ, তো ওই সাইজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, উপরে দেখেন ডান দিকে আপনার থ্রি ডট দেওয়া আছে, থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে। এখানে দেখেন ইমেজ সাইজ বলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনাকে এখান থেকে ইউটিউবের যেটা সাইজ ওইটা আপনারা কিভাবে চিনাক্ত করবেন, চিনাক্ত করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন কাস্টম লেখা আছে, কাস্টমের ডান দিকে দেখেন এখানে অ্যারো দেওয়া আছে, আপনারা অ্যারোতে ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বহুত ধরনের অপশন দেওয়া আছে। তো এখানে দেখেন আপনার ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার, তারপরে ফেসবুক কভার আর্ট। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ক্রিয়েট করব, তো এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেবো। ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউটিউবের থাম্বনেলের যেটা রেশিও, ওই রেশিওটা এখানে চলে আসছে। তো তারপর আপনারা কি করবেন, এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে দেখেন প্রথমে একটা এই অপশন দেওয়া আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে টেক্সট লেখা আছে, তো আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন টেক্সট চলে আসছে। তারপর আপনারা কি করবেন, এইখানে দেখেন নিচে এডিট লেখা আছে, আপনারা এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনাকে নিউ টেক্সট লেখা আছে, এটাকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দিয়ে এখানে আপনারা যেটা লিখতে চাইতেছেন ওইটা আপনারা লিখে নেবেন। তো আমি সাপোজ লিখে নিতেছি ফেসবুক। তো এখানে আপনি ফেসবুক লিখে এখানে ওকে লেখা আছে, আপনারা ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখেন ফেসবুক লেখাটা চলে আসছে। তো এটাকে এখন কালার করতে হবে, যে এরকম আমি ব্ল্যাক কালার করবো, এটা হোয়াইট কালার আছে। তো কালার করার জন্য আপনাকে কি করতে হবে, এটার উপরে ফেসবুকের উপরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন নিচে বহুতগুলো অপশন দেওয়া আছে, এডিট, ডিলেট, তারপরে কপি, এরকম করে বহুতগুলো অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে কালার আপনাকে বের করতে হবে। তো এখানে দেখেন কালারের অপশন চলে আসছে, তো আপনারা কি করবেন, কালারের অপশনে ক্লিক করে দেবেন। কালারের অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বহুতগুলো কালার দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে দেখেন নিচে লেখা আছে গার্ডিয়ান। তো আপনারা এখানে ক্লিক করে এখানে দেখেন ডিজাইনের কালার দেওয়া আছে, আপনারা চাইলে এইগুলাও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে তারপর আপনারা কি করবেন, এখানে ওকে লেখা আছে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তার আগে আপনাদেরকে দেখায়নি আপনার এই যেটা ব্যাকগ্রাউন্ডের কালার, এই কালারটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, এটা এরকমই রেখে দিতে হবে। ফেসবুকের উপরে যেরকম আপনারা ক্লিক করছিলেন, এটার উপরে মার্ক না করে ডাইরেক্ট আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে দেখেন এখানে এর অপশন দেওয়া আছে। এর অপশনের এখানে দেখেন গোলাকারের অপশনের ডান দিকে দেখেন এখানে বক্সের অপশন দেওয়া আছে, আপনারা বক্সের অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে কালারের অপশন দেওয়া আছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে বহুত ধরনের কালার দেওয়া আছে, আমি চাইলে যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। উপরে কালার দেওয়া আছে, নিচে গার্ডিয়ান দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে আপনাদেরকে দেখাই দিতেছি। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখানে রাইট দেওয়া আছে, আপনারা রাইটে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদেরকে দেখালাম টেক্সট কিভাবে লিখবেন, তারপরে কিভাবে কালারিং করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে করবেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কোনো বস্তু যদি আপনার থাম্বনেলের মধ্যে অ্যাড করার প্রয়োজন হয়, যে তাহলে আপনারা কি করবেন, যেরকম আপনার ইউটিউবের বিষয় লিখলে আপনার ইউটিউবের লোগো, তারপরে এখানে আমি যেরকম ফেসবুক লিখছি, তো এখানে আমার ফেসবুকের লোগো দেওয়ার প্রয়োজন। তো কিভাবে আমি দিব, তো লোগো দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন নিচে গোল আকারের অপশন দেওয়া আছে, তো আপনারা কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে দেখেন ইম্পোর্ট বলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা কি করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো হবে। তো এখানে আপনাদেরকে আমি আমার ফেসবুকের লোগো লাগিয়ে দেখাই দিতেছি কিভাবে আপনারা লাগাবেন। তো এখানে আমার ফেসবুকের লোগো আছে, তো ফেসবুকের লোগোটাকে আমি এরকম করে নিয়ে নিলাম। তো এখান থেকে চাইলে আপনারা এরকম করে শুধু আপনার যেটুকু প্রয়োজন ওইটুকু এরকম করে নিয়ে তারপরে এখানে নিচে রাইট দেওয়া আছে, রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার ফেসবুকের সাথেও গ্রিন কালার এখানে অ্যাড করা আছে,
তো যে কোনো কালার থাকলে আপনারা কিভাবে আপনার ওই কালারটাকে রিমুভ করবেন, তো রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, এইটার উপরে ক্লিক করে দিতে হবে, যেটা আপনি অ্যাড করবেন ওইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অপশন দেওয়া আছে, তো আপনারা এইদিকে বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন ইরেজ কালার বিলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এনাবেল বিলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পর আপনার সামনে এখানে দেখেন একটা পেন্সিলের অপশন দেওয়া আছে, আপনারা পেন্সিলের অপশনে ক্লিক করে দিবেন। পেন্সিলের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন গোলাকারে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা এটাকে কি করবেন, গ্রিন কালার যেটা যেখানে আছে ওইখানে আপনার এই গোলাকারের অপশনটা নিয়ে তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন নিচে রাইটের অপশন দেওয়া আছে, রাইটের অপশনে ক্লিক করে দিবেন। রাইটের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ফেসবুকের লোগোর সাথে যেটা গ্রিন কালার আসলে ওই কালারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা আপনার যে কোনো বস্তুর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, এক কালারে থাকতে হবে। নানান ধরনের কালার থাকলে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন না, যে কোনো এক রঙের কালার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা রিমুভ করতে পারেন। আপনারা যদি আপনার ইউটিউব থাম্বনেলটাকে সুন্দর করে তুলতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখানে দেখেন নিচে সেভ পেজ বিলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার বগা কালারের একটা চলে আসছে, তো আপনাকে এরকম করে এটাকে লম্বা করে এরকম করে নিয়ে নেবেন। তো আমি প্রায় ভিডিওতে এরকম করে আমার থাম্বনেল ক্রিয়েট করি, তো এরকম করে আপনার নিয়ে আপনার যে দিকে রাখার প্রয়োজন ওই দিকে রেখে নেবেন। রেখে নেওয়ার পর আপনারা কি করবেন, এটাকে রাইটে ক্লিক করে দিবেন। তারপর আপনারা চাইলে এখান থেকে ব্ল্যাক ব্ল্যাক কালারও অ্যাড করতে পারেন। এখানে আপনারা উপর দিকে স্ক্রল করলে এখানে দেখেন কালারের অপশন দেওয়া আছে, তো আমি এটাকে চাইতেছি রেড কালারে রাখার জন্য, তো আমি এখানে রেড কালারে ক্লিক করে দিলাম। দেখেন এখানে রেড হয়ে গেল। তারপরে চাইলে আপনারা ব্ল্যাক ব্ল্যাক কালার দিতে পারেন, তো এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লিখবো ফেসবুক নাম চেঞ্জ কিভাবে করবেন, তো আমি এখান থেকে লিখে নিতেছি নাম চেঞ্জ। তো নাম চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে এর অপশন আছে, এর অপশনে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করে আপনারা এখানে লিখে নেবেন, আপনাদেরকে প্রথমে যেরকম দেখালাম ওইরকম করে। তো এখানে আমার নাম চেঞ্জ করা হয়ে গেল। তারপরে এটাকে আমি কালার করব। কালার করার জন্য আপনাদেরকে যেরকম দেখালাম নাম চেঞ্জ যেটা লেখা আছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কালার সিলেক্ট করে আপনাদেরকে দেখা দিতেছি। কালার সিলেক্ট করা হয়ে গেল। তো কালার সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমার কালারটা কিন্তু ভালো করে এখানে যেটা নাম চেঞ্জ লেখা আছে এটা কিন্তু ভালো করে দেখা যাইতেছে না। তো এটাকে ভালো করে স্পষ্ট করে ফুটিয়ে তোলার জন্য আপনাকে কি করতে হবে, এই নাম চেঞ্জের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে এর অপশনে ক্লিক করতে হবে। এর অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখান থেকে আপনারা স্ট্রোক বিলে একটা অপশন দেওয়া আছে, এখানে দেখেন স্ট্রোকে ক্লিক করে এটাকে আমি এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার নাম চেঞ্জ যেটা লেখা এই লেখাটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে। তারপর আপনারা চাইলে এখানে আবারও সেম এরকম করে ক্লিক করে আপনারা বাম দিকে এরকম করে স্ক্রল করে এখানে দেখেন শ্যাডো বিলে একটা অপশন দেওয়া আছে, তো এখানে দেখেন শ্যাডোতে ক্লিক করে এইটাকে এনাবল করে দিবেন। এনাবল করে দিলে কিন্তু এখানে লেখাটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। তো এরকম করে আপনারা এখানে করে রাইটে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যদি বলেন যে আপনার লেখাটাকে স্টাইলিশ করবেন, স্টাইলিশ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার লেখাটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম করে বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখেন এবি ফন্ট বিলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বহুত ধরনের ফন্ট দেওয়া আছে, তো আপনারা চাইলে এটা যেটা পছন্দ হয় আপনারা ওইটাকে এরকম করে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু এটা পছন্দ তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন। দেওয়ার সাথে সাথে এখানে আমার নামের লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তারপর আপনার যদি কোনো ধরনের অ্যারো লাগানোর প্রয়োজন হয়, অ্যারো লাগানোর জন্য আপনারা কি করবেন, এখানে দেখেন মাঝের অপশন দেওয়া আছে গোল কালারে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অ্যারো বিলে একটা অপশন দেওয়া আছে, আপনারা অ্যারোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন বহুত ধরনের অ্যারো দেওয়া আছে, তো আপনারা এইগুলা যেটা পছন্দ হয় ওটা আপনারা লাগাই নেবেন। তো আমি এটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, উপর দিকে স্ক্রল করবেন। করার পরে এখানে দেখেন ব্ল্যাক ব্ল্যাক কালারও দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো কালার আপনারা এখান থেকে লাগিয়ে নিতে পারেন। তো আমার যেহেতু রেড কালারের প্রয়োজন তো রেডটাই আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে রাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা চাইলে এটাকে এরকম করে আপনার ছোট বড় করে যেখানে ইচ্ছা ওইখানে এরকম করে নিতে পারেন। তারপর আপনার থাম্বনেলের মধ্যে যদি আপনার নিজের ফটো লাগানোর প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, এখানে দেখেন মাঝের যেটা অপশন দেওয়া আছে আপনার মাঝের অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে এখানে ইম্পোর্ট লেখা আছে, আপনারা ইম্পোর্ট যেরকম আপনারা ফেসবুকের লগো লাগাইলাম ওরকম করে আপনারা সেমভাবে আপনার ফটোটাকে লাগিয়ে নেবেন। আপনার ফটো লাগানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নিতে হবে। এখানে কিন্তু আপনারা যেরকম লোগো লাগাইলাম ওরকম করে কিন্তু আপনারা করতে পারবেন না, করতে পারবেন যখন আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা যে কোনো একটা কালার হবে তখনই কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আছে, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আছে, তো এটাকে চাইলে আপনারা ফটো আপনার যে সাইজের লাগবে ওই সাইজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার পুরোটাই লাগবে, তো আমি এটাকে এখানে রাইটে ক্লিক করে দিলাম।
দেওয়ার পরে এখানে দেখেন আপনার ফটো এখানে লেগে গেছে। তারপর আপনার ফটোটাকে ফুটিয়ে তোলার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ফটোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে মাঝের যেটা অপশন দেওয়া আছে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম করে বাম দিকে এরকম করে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন স্টক বিলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা স্টকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটাকে ইনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনার যেটা ফটোর চতুর্দিকের যেটা কালার আসবে ওই কালারটাকে আপনারা কি কালার দিতে চাইতেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটা দিব। তো এটাকে দিয়ে তারপর আপনারা চাইলে এখানে দেখেন আপনার কালারটাকে কিরকম করে ফুটিয়ে তুলবেন। তো আপনারা এরকম করে স্ট্রোক করে এরকম করে যত খুশি তত আপনারা করতে পারেন। তো এখানে আমি 4-5 করে দিব। তো এখানে আমি 4 দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমার ফটোটা সুন্দরভাবে ফুটিয়ে উঠছে। তো তারপর আমি এখানে আমার লিখে নিতেছি যে কিভাবে করবেন। তো এখানে দেখেন আমার থাম্বনেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি করে আমি এখানে বানিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। তো আপনাদেরকে শুধু বেসিক যেগুলো আপনার প্রয়োজন একটা থাম্বনেল বানানোর জন্য ওইগুলো আপনাদেরকে আজকে দেখালাম। এডিট করা হয়ে যাওয়ার পর উপরে দেখেন শেয়ারের অপশন দেওয়া আছে, আপনারা শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কাস্টমার এখানে অ্যারো দেওয়া আছে, অ্যারোতে ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আলট্রা লেখা আছে, আলট্রাতে ক্লিক করে এখানে সেভ টু গ্যালারি লেখা আছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই আপনার ফটোটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।